আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রিভিয়াস ক্লাসে আপনাদের মেবি ক্যানভা নিয়ে ক্লাস হয়েছিল, তাই না? আজকে থেকে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেইন সাবজেক্টটা নিয়ে ক্লাস হবে, মেইন টপিকটা নিয়ে ক্লাস হবে। ধরতে পারেন আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা। তো ক্লাসে এখনো আসলে অনেকে উপস্থিত হয় নাই। আমরা একটু ওয়েট করি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। তো ইনশাল্লাহ সবাই উপস্থিত হলে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো দেখেন, আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। এই জায়গা থেকে আমাদের কিছু মাইক্রো নিশ আছে, মাল্টি নিশ আছে, যেগুলো নিয়ে আমাদের কাজ স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো আজকে আমি যদি বলি, ডিজিটাল মার্কেটিং এর দুইটা প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যান্ড আর একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম। আমরা যদি মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, অথবা রিমোট জবের কথা চিন্তা করি, তাহলে একটা জিনিস থিঙ্ক করবেন যে সোশ্যাল প্ল্যাটফর্মের যে কাজগুলা, এই কাজগুলোর ডিমান্ডটা ওয়েবসাইট কেন্দ্রিক কাজগুলো থেকে অনেকটা কম। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এইটা বুঝি, কোনো একটা কোম্পানি যদি প্রোডাক্ট সেল করে অথবা সার্ভিস সেল করে, যেটা তার সেলসটা ইনক্রিজ করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে, তাই না? এখন সেলসটা হয় কোথা থেকে, বা কোন জায়গাগুলো থেকে সেলসটা হয়? হতে পারে ফেসবুক থেকে, হতে পারে ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে, অথবা হতে পারে আপনার ওয়েবসাইট থেকে। আমাদের বাংলাদেশি পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, বাংলাদেশিতে আপনি দেখবেন যে ফেসবুকের মাধ্যমে সব থেকে বেশি সেল হয়। ডে বাই ডে যদি ওয়েবসাইটের মাধ্যমে সেলসটা ইনক্রিজ হচ্ছে, বাট ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে ক্লায়েন্টগুলোর কাজ আমরা করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওই ক্লায়েন্টগুলোর কাজ করতে, ওই ক্লায়েন্টগুলোর সেলসটা সব থেকে বেশি হয় কোথা থেকে? ওয়েবসাইট থেকে। তো ক্লাসে তো এখন মোটামুটি অনেকেই উপস্থিত আছেন। ক্লাস শুরু হবার আগে আমি কিছু কথা বলে নেই। আমাদের যে ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপের সাথে সবাই তো আছেন, তাই না? ফেসবুক গ্রুপে যারা নাই, তারাও অবশ্যই উপস্থিত থাকবেন, কারণ এই ক্লাস রিলেটেড যত ধরনের নোটিশ আপনাদের এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা পাবেন। ক্লাসের লিংক, ক্লাসের রেকর্ড লিংক, ভিডিওগুলো কোথা থেকে পাবেন, সবগুলো আপনারা এখান থেকে পাবেন। অ্যান্ড ক্লাসের জন্য যে কোনো প্রবলেম হলে আপনারা কোথা থেকে সাপোর্ট পাবেন, এই সাপোর্ট ক্লাসের লিঙ্কটাও আপনারা এখান থেকে পাবেন। সাপোর্ট ক্লাসের লিঙ্কটা আমরা, এটা সাপোর্ট ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে 7টা 45 পর্যন্ত সাপোর্ট ক্লাস হবে। ক্লাস রিলেটেড এনি প্রবলেম আপনারা এই জায়গা থেকে ফিক্স করে নিতে পারবেন। এবং ক্লাসগুলো রবিবার এবং মঙ্গলবার, রবিবার এবং মঙ্গলবার রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। তার মানে ক্লাস শুরু হবে সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার, এবং ক্লাসগুলো শুরু হবে রাত 8টা থেকে। আর একটা নোটিশ আমি আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু ক্লাসের লিঙ্কটা শেয়ার করা হবে না, অথবা আপনাদের প্রতিদিন রিমাইন্ডার দেওয়া হবে না যে আজকে ক্লাসটা এখন শুরু হবে, এইটা লিঙ্কটা হচ্ছে এইটা। যে লিঙ্কটা আজকে শেয়ার করা আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রতিটা ক্লাস দেখতে পারবেন। আজকে থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস আপনারা এই লিংকের মাধ্যমে দেখতে পারবেন। এবং ক্লাস রেকর্ডেড ভিডিও লিংকটা আপনাদের গ্রুপে শেয়ার করা থাকবে। আপনারা চেষ্টা করবেন ওই রেকর্ডেড ভিডিও লিংক থেকে ক্লাস ভিডিওগুলো দেখতে।
এবং ওই একটা লিঙ্কের মাধ্যমে আজকে থেকে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনারা ওখান থেকে দেখতে পারবেন। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি আবারও রিপিট রিপিট বলতেছি, সেটা হচ্ছে ক্লাস সপ্তাহে 2 দিন হবে, রবিবার এবং মঙ্গলবার, এবং ক্লাস টাইমটা হচ্ছে রাত 8টা থেকে শুরু হবে। আর যদি ক্লাস রিলেটেড প্রবলেম হয়, সপ্তাহে 6 দিন সাপোর্ট ক্লাস থাকবে উইদাউট ফ্রাইডে, শুক্রবার ব্যতীত, সন্ধ্যা 7টা থেকে 7টা 45 পর্যন্ত। এইটার ক্লাস লিঙ্কটা আলাদাভাবে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দেব। আর সাথে সাথে যেটা থাকবে, ক্লাস লিঙ্কটা একটা লিঙ্কে থাকবে, ক্লাস ভিডিও লিঙ্কটা ওই একটা লিঙ্কের মাধ্যমে সবগুলো ক্লাস ওই জায়গায় থাকবে। আর ক্লাস জয়েন হবার লিঙ্কটা একটাই থাকবে। বোঝা গেছে? আর হোমওয়ার্ক গুলো আপনাদের দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো দিয়ে দেন আপনাদের হোমওয়ার্ক গুলো জমা নেওয়া হবে, সবকিছুই গ্রুপের মাধ্যমে। সো ফেসবুক গ্রুপে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। দেখেন, ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। ইনফিনিক্স কে আকাকি করলে আমি আপনাকে বের করে দেব, যে আকাকি করবে আমি তাকে বের করে দেব। তো এখন আমাদের ডিজিটাল মার্কেটিং এর আমাদের ক্লাসটা আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস ধরতে পারেন। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে নিয়ে যাব। এই এই কারণে নিয়ে যাব, কারণ বর্তমান মার্কেট প্লেসের কথা চিন্তা করে অথবা বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কোন সাবজেক্টগুলো শেখা উচিত, যেটা নিয়ে আপনারা ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন অ্যান্ড ফিউচারে এই জায়গা থেকে একটা ভালো আউটপুট পাবেন। সো আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের, আপনি যদি লক্ষ্য করেন ডিজিটাল প্ল্যাটফর্মের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো 30% দখল করে আছে, 30% দখল করে আছে। অ্যান্ড আপনি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটাও দখল করে আছে 70%। সো আমাদের এসইওর আমরা একটা বেসিক একটা আইডিয়া নেব, বেসিক একটা নলেজ নেব, নেওয়ার পর আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যাব, যেটা আপনাদের শিখতে এবং বুঝতে ইজি হবে। যদি আমরা এসইওটা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা বুঝতে পারি, আমরা শিখতে পারি, দেন আপনি দেখবেন যে নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য অনেক ইজি হবে। এবং এসইও রিলেটেড কাজগুলোর কম্পিটিশনটা মার্কেট প্লেসে খুব বেশি না, যেমন আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এ পাবেন, যে জায়গা থেকে মার্কেট প্লেসে কাজ পাওয়াটা অনেকটা ইজি। সো আমাদের স্টার্টটা করবো আমরা এসইওটা দিয়ে। এসইওটা নিয়ে যখন আমাদের স্টার্ট হবে, হয়তো 10 থেকে 12টা ক্লাস হবে এসইওটা নিয়ে, দেন আমরা ফেসবুক মার্কেটিং এ যাব, তারপর আমরা ইউটিউব মার্কেটিং এ যাব, তারপর মার্কেট প্লেস তো থাকবেই। এবং মার্কেট প্লেসের আহ কিভাবে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, কিভাবে আপনারা মার্কেট প্লেসে প্রবেশ করবেন, গিগ ক্রিয়েট করবেন, রিসার্চ করবেন, পেমেন্ট মেথড গুলো কি হবে, কিভাবে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন। সাথে সাথে আপনারা যদি এটা লক্ষ্য করেন যে মার্কেট প্লেসের বাইরে যে আমরা জবগুলোতে অ্যাপ্লাই করব, রিমোটলি জব, যেটা ঘরে বসে আমরা জব করতে পারি একটা কর্পোরেট জবের মতো, কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করব, এই প্রসেসগুলো আমরা মাঝে মাঝে দেখব। তো আমরা যেহেতু প্রথম যে টপিক না কথা বলবো সেটা হচ্ছে এসইও। এসইও বা আমরা এইটার পূর্ণরূপ বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আমরা 4টা সেক্টর শিখব। ফার্স্ট যেটা শিখব, যেটা আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে দরকার, ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে দরকার, ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে দরকার, যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য এটা প্রয়োজন আছে। ফার্স্ট আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নাম্বার 1, এটা আমরা শিখব, কিওয়ার্ড রিসার্চ, ওকে। নাম্বার 2 যেটা আমরা শিখব সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও। আর নাম্বার 3 যেটা শিখবো সেটা হচ্ছে অফ পেজ এসইও, অ্যান্ড উইথ লাস্ট যেটা শিখবো, অথবা এটা 3 নাম্বারও শেখা হতে পারে, টেকনিক্যাল এসইও। তো এই জিনিসগুলো যদি আমরা অল্প করে একটা হিন্টস দেই, কিওয়ার্ড রিসার্চ এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সব থেকে কার্যকরী ভূমিকা রাখে। অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট আপলোড করা, ইমেজ আপলোড করা, প্রোডাক্টকে ম্যানেজমেন্ট করা, এটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। অফ পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের বাইরে যত কাজ বা একটা সেলসটাকে ইনক্রিজ করার জন্য আমরা এক্সটার্নাল যে কাজগুলো করি, এটাকে অফ পেজ এসইও বলে। দেন টেকনিক্যাল এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইরর গুলো ফিক্স করা। তো আমরা প্রথম যেহেতু আজকে ক্লাস, আমরা এটা নিচে রাখি। ফার্স্ট আমরা কি শিখবো? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা ক্লাস করব, ওকে।
যেটা আমাদের সব জায়গাতে প্রয়োজন, ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, অ্যান্ড আদার্স যতগুলা প্ল্যাটফর্ম বলেন, সব জায়গায় এই কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডটা কি তার আগে আমাদের এটা জানা দরকার সার্চ ইঞ্জিনটা কি। যেহেতু এসইওটা আমরা শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, তাই না? সার্চ ইঞ্জিনটা কি আমি যদি আপনাদের একদম সহজভাবে বলি, সার্চ ইঞ্জিন হচ্ছে ওইটা যেখানে গিয়ে আমরা সার্চ করি। দেখেন, আমরা ইউটিউবে যখন আমরা কোনো কন্টেন্টের খোঁজ করি, তখন আমরা কি করি, ইউটিউবের সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কি, অথবা এইটা বাংলা টিউটোরিয়াল, ড্রয়িং ড্রয়িং ফর গার্ল, এটার জন্য আমি ভিডিও দেখতে চাচ্ছি। অ্যান্ড আমরা যদি গুগলে যাই, এই গুগলেও আমরা কি করি, সেম কাজটাই করি। কোনো কিছু জানার প্রয়োজন, কোনো কিছু দেখার প্রয়োজন, কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন, অথবা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার প্রয়োজন, তখন আমরা কি করি, আমরা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি যে স্যামসাং S25 আলট্রা, এটা সম্পর্কে আমি জানবো যে এটা কি। আমরা কি করি, গুগলে গিয়ে সার্চ করি। একদম সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, যে আমরা যেখানে গিয়ে সার্চ করি, আমরা যেখানে গিয়ে সার্চ করি এবং সার্চ করতে গিয়ে আমরা যে সার্চ প্ল্যাটফর্মটা ব্যবহার করি, এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখন এই সার্চ ইঞ্জিনটা এই সার্চ ইঞ্জিনটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা, ফেসবুকের সার্চ ইঞ্জিন আলাদা, বিং এর সার্চ ইঞ্জিন আলাদা, তাই না? তার মানে কি, সবগুলো আলাদা আলাদা। বিং, ইয়াহু, ইউটিউব, গুগল, সবগুলো সার্চ ইঞ্জিন ডিফারেন্ট ডিফারেন্ট। বাংলাদেশের কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, একটা না অনেকগুলো আছে। বাট প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি আপনারা বলতে পারবেন? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম? এটা কিন্তু আমাদের একাডেমিক, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম সবাই বলতে পারছেন, তাই না? রাইট। পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা একটা সার্চ ইঞ্জিন, ঠিক গুগলে কিন্তু আর একটা সার্চ ইঞ্জিন। তার মানে পিপিলিকার বট এবং গুগলের বট বা রোবট কিন্তু দুইটা আলাদা। সার্চ ইঞ্জিনটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কি? কাইন্ডলি একটু বলবেন, সার্চ ইঞ্জিনটা কি, এটা বুঝছেন সবাই? সার্চ ইঞ্জিনটা কি সবাই বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা আসি কিওয়ার্ডটা কি। আমরা এখন আসি কিওয়ার্ডটা কি অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ আমাদের কেন প্রয়োজন, ক্লায়েন্ট আমাদের থেকে কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা কেন নেবে। কিওয়ার্ডটা হচ্ছে, রামিম ভাই আঁকাআঁকি করবেন না, আমি কিন্তু দেখতেছি কে কে আঁকাআঁকি করতেছে। যে করবে আমি বের করে দেব, বেশি কথা বলবো না। তো কিওয়ার্ডটা, কিওয়ার্ড হচ্ছে আহ আমরা যে শব্দগুলো দিয়ে যে সার্চ ইঞ্জিনে সার্চ করি, এটাকে বলা হয় কিওয়ার্ড। যেমন আমি গুগলে গেলাম, অথবা ইউটিউবে গেলাম, অথবা বিং, ইয়াহু, যে কোনো সার্চ ইঞ্জিনে, এনি সার্চ ইঞ্জিনে গিয়ে যে শব্দগুলো আমি লিখলাম, এখানে যে আমি স্যামসাংটা লিখছি, এটা একটা কিওয়ার্ড। তার মানে আমি সার্চ ইঞ্জিনে গিয়ে যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা লিখে যাচ্ছে, এটাকে বলা হয় কিওয়ার্ড বা প্রধান শব্দ। বোঝা গেছে? সার্চ ইঞ্জিনের কাছে এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে সবাই বুঝছেন? সবাই বুঝছেন না? তার মানে আমরা ইউটিউবে যখন যাই, যাওয়ার পর যেটা লিখে সার্চ করি, তাই না, ওইটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডটা দুই ধরনের হয়। একটা হচ্ছে আহ ওকে, একটা হচ্ছে, শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। নাম্বার টু, লং টেল কিওয়ার্ড। টেইল অর্থ কি? টেইল অর্থ হচ্ছে লেস, রাইট। দেখেন, আমি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করব, যেমন শার্ট লিখে সার্চ করলাম, সার্চ শার্ট লিখে সার্চ করার পর গুগল আমাদেরকে কি ইনফরমেশন দিল। দেখেন, আমি যদি শার্ট লিখে সার্চ করার পর এখানে আমি ইমেজে ক্লিক করি,
এখানে বিভিন্ন ধরনের শার্ট আছে, ফুল শার্ট আছে, হাফ শার্ট আছে, টি শার্ট, নেভি ব্লু, ব্ল্যাক, রেড, সব ধরনের শার্ট আছে না? বলেন তো। সব ধরনের লেডিস শার্ট আছে, মেন্স শার্ট আছে। তার মানে কি আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন এখান থেকে পেলাম না। সব ধরনের এই লং টেইল শর্ট টেইল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক। আপনাকে কোনো স্পেসিফিক রেজাল্ট গুগল আপনাকে দেবে না। আমরা কিন্তু একদম বেসিক থেকে যাচ্ছি, কারণ এখানে অনেকে বেসিক আছেন, অ্যাডভান্স আছেন। সো আমরা স্টার্টটা করবো বেসিক থেকে, ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আর লং টেল কিওয়ার্ডটা, এইটার বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে স্পেসিফিক ইনফরমেশন দেবে। আপনাকে স্পেসিফিক ইনফরমেশন দেবে। যেমন আমি এখানে যদি লিখে সার্চ করি হোয়াইট টি শার্ট, যখন এক বা একের অধিক, যখন একের অধিক শব্দ দিয়ে একটা কিওয়ার্ড হবে, এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। বোঝা গেছে? তো হোয়াইট টি শার্ট, এটা শর্ট টেল কিওয়ার্ড না লং টেল কিওয়ার্ড বলেন তো? এখানে কয়টা ওয়ার্ড আছে? আমরা এখানে হোয়াইট টি শার্ট লিখে যখন সার্চ করলাম, গুগল আমাদেরকে কি করলো? গুগল আমাদেরকে স্পেসিফিক একটা ইনফরমেশন দিল না? শুধুমাত্র সাদা টি শার্ট গুলো দিল না? লং টেল কিওয়ার্ড, তাই না? আমাকে শুধুমাত্র সাদা টি শার্ট গুলো আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে আমি যদি শুধু শার্ট লিখে সার্চ করতেছি, আমাকে দিচ্ছে না, কারণ এটা স্পেসিফিক বুঝাইতেছে না। বাট আমি এখানে লিখে সার্চ করতেছি ব্ল্যাক টি শার্ট, এটা আমাকে স্পেসিফিক কোনো ইনফরমেশন দিচ্ছে। তো লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডটা সবাই বুঝতে পারছেন? আপনারা সবাই বুঝতে পারছেন? বুঝেন না কে কে? সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, সবাই বুঝতে পারবেন। মাঝে মাঝে কঠিন লাগবে, মাঝে মাঝে সহজ লাগবে, তবে ধৈর্যটা নিয়ে আপনাকে শিখতে হবে। ফার্স্ট ফার্স্ট আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। আর্নিং এর কথা চিন্তা বাদ দিতে হবে। স্কিলটা ডেভেলপ করেন, দেখেন আর্নিং আপনার পিছনে আসবে। বাট আপনি যদি স্কিলের দিকে না দৌড়ায়া শুধুমাত্র আর্নিং এর পিছনে দৌড়ান, আদৌ আসলে কিছুই পসিবল হবে না। সো আমরা আমরা চেষ্টা করব যে যে হোমওয়ার্ক গুলো থাকবে, এই হোমওয়ার্ক গুলো আপনারা করবেন। যেটা যেটা দিব, এই হোমওয়ার্ক গুলো আপনারা পারফেক্টলি করবেন, গ্রুপে জমা দিবেন আমার কাছে। যদি কোনো ধরনের আপনাদের ক্লাস রিলেটেড এনি প্রবলেম থাকে, 7টা থেকে 7টা 45 পর্যন্ত এতটা সময় সাপোর্ট ক্লাস আছে। নট অনলি সাপোর্ট ক্লাস, স্পেশালি আমি আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে আলাদাভাবে সাপোর্ট দিয়ে থাকি। যে কোনো প্রবলেম হলে আমার আমার সাথে আপনারা যে কোনো টাইমে ডিসকাস করতে পারবেন। এটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ফেসবুকের লিঙ্ক সবকিছু আমি দিয়ে দিব। যে ক্লাস রিলেটেড এনি প্রবলেম হচ্ছে, যে এখানে প্রবলেম হচ্ছে, এই জায়গাতে আমি বুঝতেছি না, তখন আপনারা আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন। বোঝা গেছে? তো আমাদের এই জায়গাতে আমাদের এই জায়গাতে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ডটা আমরা বুঝতে পারলাম। বাট কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হবে? ক্লায়েন্ট আমাদের থেকে কেন কিওয়ার্ড রিসার্চ করে নেবে? ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চের করার কেন প্রয়োজন? ক্লায়েন্ট তো টাকা দিয়ে আপনার থেকে এমনিতেই কিওয়ার্ড রিসার্চ করে নেবে না। অবশ্যই উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো আপনাকে টাকা দেবে না, তাই না? উদ্দেশ্যটা হচ্ছে এইটা, যে দেখেন, আপনি আপনি বিজনেস করেন, মনে করেন টি শার্ট নিয়ে আপনি বিজনেস করেন। এই টি শার্ট নিয়ে বিজনেস করেন, আপনার ফার্স্ট আপনি কি চাইবেন? আপনি এই জন্য কিওয়ার্ড রিসার্চ করাবেন যে এই টি শার্টের জন্য যারা অনলাইনে টি শার্ট খুঁজে, তারা কি কি লিখে সার্চ করে টি শার্টের জন্য? সবাই কি টি শার্ট লিখে সার্চ করে বলেন তো? আমরা ডিফারেন্ট ওয়েতে সার্চ করি না? ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট, টি শার্ট ফর সেল, অথবা কি মেন্স টি শার্ট, এটা লিখে সার্চ করি না? তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি, একই জিনিসের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড লিখে সার্চ করি। ক্লায়েন্ট প্রথমে আপনাকে এইটাই খুঁজবে যে টি শার্টের জন্য আপনি বাংলাদেশে বিজনেস করেন, বাংলাদেশের মানুষ কি কি লিখে সার্চ করে।
কি কি লিখে সার্চ করে, ক্লায়েন্টের জানা দরকার হচ্ছে এইটা। এইটা জেনে কি করবে, এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো, বুঝবো মার্কেটিং এর জন্য সে কিভাবে কাজে লাগাবে। তো সে দেখতেছে যে ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করে 100 জন, হোয়াইট টি শার্ট লিখে সার্চ করে 200 জন, বা হচ্ছে টি শার্ট ফর সেল এটা লিখে সার্চ করে 50 জন। এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য ক্লায়েন্ট কি করবে, কিওয়ার্ড গুলো নিয়ে অ্যানালাইসিস করবে। দেখেন আমি কিওয়ার্ড অ্যানালাইসিসের আর একটা স্টেপ আপনাদের দেখাই। আমরা যদি গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করি, গুগল ট্রেন্ডস লিখে সার্চ করি, ট্রেন্ডস লিখে সার্চ করার পর আমরা এখানে যাব, যাওয়ার পর গুগল ট্রেন্ডস প্রথমে আসবে। এই জায়গা থেকে আমরা জাস্ট এই জায়গায় আমরা যদি আমরা লিখি যে পাঞ্জাবি, ওকে, আমরা একটা কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো পাঞ্জাবি সম্পর্কে, এটা গুগলের একটা নিজস্ব ফ্রি টুলস। এখান থেকে আমরা এক্সপ্লোরে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো যে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দেওয়া, প্রতিটা কান্ট্রির সার্চ ভলিউমটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। পাস্ট ডে, আমি এখান থেকে পাস্ট 12 মাসের আমি একটা ইনফরমেশন জানবো। তো আপনারা যদি দেখেন এইটাকে বলা হয় গুগল ট্রেন্ডস, যে ওই কিওয়ার্ডের ভ্যালুটা কখন কেমন ছিল, মানুষ কখন কেমন সার্চ করছে। এই যে আমরা যেটা যেটা সার্চ করি এটা গুগল কি কাউন্ট করে না? গুগলের কাছে সব ইনফরমেশন থাকে, গুগলের কাছে সব ইনফরমেশন আছে যে আপনি কখন সার্চ করছেন, কি লিখে সার্চ করছেন, কোথায় থেকে সার্চ করছেন, এটা গুগল কিন্তু তার ডাটাবেজে রেখে দেয়। বাট এই জায়গায় যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, দেখে আপনারা বলতে পারেন কিনা যে এই সার্চ ভলিউমের মধ্যে ঠিক এই জায়গাতে এসে এসে মানুষের সার্চ ভলিউম বা মানুষ বেশি সার্চ করতেছে, এর কারণটা কি বলেন তো? এখানে ছিল একরকম, এই জায়গাতে ছিল একরকম, বাট এই জায়গায় এসে ভ্যালুটা ইনক্রিজ হয়ে গেছে। এর কারণটা কি? রাইট, এর কারণটা হচ্ছে এই সময়টা ঈদের সময় ছিল, ঠিক রোজার ঈদের সময় ছিল, তখন মানুষের এই প্রোডাক্টের ভ্যালুটা, চাহিদাটা বাড়ছে, তাই না? এখন যদি আপনাকে বলা হয় যে ঠিক লাস্ট প্রিভিয়াস 6 মান্থের মধ্যে আপনি কোন সময়টাকে বেছে নেবেন, অতীতটাকে তো বেছে নেওয়া যায় না, বাট ফিউচারটাকে আপনি বেছে নেবেন, তাই না? কোন সময়টা আপনি বেছে নেবেন এই প্রোডাক্টের জন্য, এই কিওয়ার্ডের জন্য আপনি বিজনেস করবেন? হয়তো আপনি সামনে কোরবানি ঈদ আছে, এইটার জন্য আপনি বেছে নেবেন, তাই না? তো কিওয়ার্ডের ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। দেখেন আমি যদি এখানে জ্যাকেট লিখে সার্চ করি, সেম জিনিসটাই দেখবেন যে সময় ভেদে কাল ভেদে কিওয়ার্ডের ভ্যালুটা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে, জানুয়ারিতে গিয়ে বা ডিসেম্বরে গিয়ে এই কিওয়ার্ডের ভ্যালুটা সবসময় বাড়ছে। এর কারণটা কি? এর কারণটা তখন উইন্টার সিজন ছিল। বাট এখন ধীরে ধীরে এই কিওয়ার্ডের ভ্যালুটা ডিক্রিজ হয়ে গেছে, কারণ এর ভ্যালুটা এখন কমে গেছে। এই কারণে, কারণ এটা লিখে মানুষের সার্চ করে না, করবে না, কারণ এটার আর ভ্যালু নাই। ওকে, তো যেটা হবে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা ক্লায়েন্টের থেকে দুইটা ইনফরমেশন নেব। সেটা হচ্ছে, এটা মনে রাখবেন কিন্তু অবশ্যই এগুলো মনে রাখতে হবে, যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, অথবা নিশ, অথবা নিশটা কি। আর একটা ইনফরমেশন নিতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। তার মানে আমাদের দুইটা ইনফরমেশন নিতে হবে, তার বিজনেসের টার্গেটেড কিওয়ার্ড বা নিশটা কি। নিশ সম্পর্কে আমরা জানি, নিশটা হচ্ছে স্পেসিফিক কোনো সাবজেক্ট, তার বিজনেসটা আসলে কিসের উপর তৈরি, সে কি নিয়ে বিজনেসটা করে, তার মেইন সাবজেক্টটা কি। বা টার্গেটেড কিওয়ার্ডটা ওই সিমিলারই বোঝানো হয়। এবং টার্গেটেড লোকেশনটা হচ্ছে সে কোন লোকেশনের মধ্যে বিজনেস করে। এটা নেওয়ার কারণটা হচ্ছে, দেখেন আপনি যখন আপনি কানাডায়, আপনি কানাডায় বিজনেস করেন, এবং কানাডায় আপনি সেল করেন কি, ফার্নিচার সেল করেন, ওকে। আপনার এই ফার্নিচারটা পৌঁছানোর অ্যাবিলিটি আছে শুধুমাত্র কানাডার মানুষের মধ্যে। এখন ঠিক এই জায়গাতে যদি বাংলাদেশের অডিয়েন্স যায়, বাংলাদেশের অডিয়েন্স এই জায়গাতে যায়,
অস্ট্রেলিয়ার অডিয়েন্স আসে, ইন্ডিয়ার অডিয়েন্স আসে, পাকিস্তানের অডিয়েন্স আসে, তাহলে সে কি কোনোভাবে লাভবান হতে পারবে? লাভবান হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ তার টার্গেটেড অডিয়েন্সটা শুধুমাত্র কানাডার, কারণ তার সার্ভিসটা পৌঁছানো বা প্রোডাক্টটা পৌঁছানোর অ্যাবিলিটি অ্যাবিলিটি কানাডার মধ্যে আছে, তাই না? এবং এই বাংলাদেশি কথা যদি চিন্তা করেন, একটা বিজনেস করেন আপনি, টি শার্ট নিয়ে বিজনেস করেন, এই টি শার্টের জন্য বাংলাদেশের মানুষ যা যা লিখে সার্চ করে, অস্ট্রেলিয়ার মানুষ কি ওটা ওটা লিখে সার্চ করে? আপনার কি মনে হয়? ডিফারেন্স সার্চ করতে পারে না? আমরা যেমন দারাজ লিখে সার্চ করি, অস্ট্রেলিয়া ইউএস ওরা কি দারাজ লিখে সার্চ করে? আমরা তো এটা লিখে সার্চ করতে পারি যে এইটার দাম কত, বাট অন্যান্য কান্ট্রি মানুষ এটা লিখে সার্চ করবে? করবে না। তো আমাদের মূল কাজটা হচ্ছে র্যাঙ্কিং করা, র্যাঙ্কিং করে ট্রাফিক ইনক্রিজ করা। এই ট্রাফিকটা কি? এটাও একটু জানি আমরা। ট্রাফিকটা হচ্ছে ভিজিটর, অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স যারা, ট্রাফিক। এই ট্রাফিকটা দুই ধরনের হয়, দুই ধরনের ট্রাফিক হয়। একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। অর্গানিক এবং পেইডের মধ্যে পার্থক্যটা কি? যেটা আমরা বুস্টিং বলি বা পেইডের মাধ্যমে করি, ওইটাকে বলা হয় পেইড ট্রাফিক। যেমন আমি গুগলে লিখে সার্চ করলাম যে রিয়েল স্টেট, ওকে, রিয়েল স্টেট ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর কি আসলো? দেখেন এই যে স্পন্সর লেখা আছে, তার মানে কি? আমি কিন্তু একজন ট্রাফিক। আপনি সার্চ করতেছেন, আপনি একজন ট্রাফিক। তার মানে যারা সার্চ করে গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে, তারাই ট্রাফিক। এখন আমি যদি এই ওয়েবসাইটে যাই, আমি কিন্তু একজন ট্রাফিক হয়ে গেলাম। সে এটা অর্গানিক ট্রাফিক পেলো নাকি পেইড ট্রাফিক পেলো, বলেন তো? বলতে পারবেন? সে এটা, এটা অর্গানিক ট্রাফিক, এটা পেইড ট্রাফিক। কারণ আমরা যখন এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসলাম, উপরে স্পন্সর লেখা ছিল। এই যে আমি গেলাম এবং আসলাম, এর কারণে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিচ্ছে। আমি শুধু গেলাম, আমি তার প্রোডাক্ট কিনি বা না কিনি, তার সার্ভিস কিনি বা না কিনি, তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। আবার যদি নিচে দেখেন যেগুলো স্পন্সর লেখা নাই,
কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড কি ছিল? টার্গেটেড কিওয়ার্ড এটা দেখেন এই ঘরের বাইরে চলে গেছে না? আমি এ এবং বি এর মধ্যবর্তী জায়গায় যে ঘরটা আছে, আমি যদি মাউসটা রাখি দেখেন এটা ওয়াইড হয়ে গেছে, এখন চাপ দিয়ে আমি এটাকে বড় করতে পারবো। ওকে, টার্গেটেড কিওয়ার্ডটা এগুলো আমি বড় করতে পারবো। টার্গেটেড কিওয়ার্ডটা ছিল বেবি ড্রেস, কলমও বলে বা রো বলে। তো এবং টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশনটা কি ছিল? টার্গেটেড টার্গেটেড লোকেশন ছিল, এখানে ছিল হচ্ছে বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। আপনি যদি এই টেক্সট গুলোকে বোল্ড করতে চান তাহলে মোটা হবে, আবার বোল্ডটা ছেড়ে দিলে চিকন হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি টেক্সট কালার করবেন, শুধু লেখা কালার করবেন, এখানে লেখাগুলো কালার হবে রেড কালার, না রেড কালার সব জায়গায় কোনো ইস্যু থাকলে ওইটা ব্যবহার করা যায়। আবার আপনি যদি মনে করেন এই যে মোর, আপনি ক্লিক করলে এই জায়গায় আপনি ফিল কালার, এটা ঘরের কালার করবেন, আপনি এই জায়গায় ঘরের কালারও করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি করব? আমরা এই জায়গায় কয়েকটা ঘর নেব। ফার্স্ট আমরা একটা ঘর নিব যে কিওয়ার্ডস, কিওয়ার্ডস এটা লিখে আমরা এখানে লিখব। দেন এখানে আমরা একটা ঘর নিব, ঘরে লিখবো হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট, ডিফিকাল্ট। জাস্ট ক্লাস দেখবেন, স্টেপ বাই স্টেপ করবেন, সবার কাছে ইজি লাগবে, প্রথম দিকে একটু কঠিন লাগবে। এটা ভেবে আবার ভয় পায় কেউ ক্লাস থেকে যায়েন না অথবা ক্লাস মিস করেন না। তো কিওয়ার্ড ডিফিকাল্ট, একটা কথা মনে রাখবেন, যে কাজ যত কঠিন, যেটা শিখতে আপনার যত কঠিন লাগবে, ওই কাজের ডিমান্ডটা তত বেশি থাকবে। অ্যান্ড আর একটা থাকবে হচ্ছে সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম। ওকে, আমি এটাকে আহ, যদি অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি হরিজন্টাল অ্যালাইনে মিডলে দিয়ে রাখবেন, তারপর আপনি বিতে বোল্ড করে আপনি চাইলে ফিল কালার বা ঘরের কালারটা এটা করতে পারেন। এটা আপনি এই কালারও করতে পারেন, সাথে সাথে আপনি ঘরের কালার যদি দিতে চান আপনি ঘরের কালারও দিতে পারেন। ঘরের কালার আবার আপনার এটা আবার দেখতে হবে, সরি এটা তো টেক্সট কালার, আর ঘরের কালারটা হচ্ছে এইটা। তো আমি এখান থেকে ঘরের কালারও করে দিলাম। দেখেন, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য দুই ধরনের টুলস ব্যবহার করতে পারি, একটা পেইড টুলস আর একটা ফ্রি টুলস। পেইড টুলস দিয়ে আমি আগামী ক্লাসে দেখাবো, বাট পেইড টুলস কারণ নিতে হবে না, পেইড টুলসটা কারণ নিতে হবে না, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এনাফ। আমরা ফ্রি টুলস দিয়ে দেখি। ফ্রি টুলস এর মাধ্যমে আহ, কয়েকটা ফ্রি টুলস আছে। আপনি যদি এখানে লিখে সার্চ করেন ওয়ার্ড স্ট্রিম, WORDSTREAM, ওয়ার্ড স্ট্রিম কিওয়ার্ড টুলস, কয়েকটা আছে, আমি কয়েকটা দিয়ে দেখাবো, সমস্যা নাই। কিওয়ার্ড টুলস, এই যে ফ্রি টুলস ওয়ার্ড স্ট্রিম, এখানে যাবেন, যাওয়ার পর এই জায়গায় আপনি ফার্স্ট হচ্ছে এক্সাম্পল হিসাবে কিওয়ার্ডটা দিয়ে দিলেন বেবি ড্রেস, আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, লিঙ্ক দিতে হবে কেন, আমি তো স্পেলিং বলে দিচ্ছি। WWORDSTREAM, wordstream.com, এটা পারবেন না লিখতে? তো বেবি ড্রেস, ফাইন্ড মাই কিওয়ার্ডে যখন আমি যাব, দেখেন কিওয়ার্ড অর ওয়েবসাইট আমি দিয়ে দিলাম, ক্যাটাগরি আপাতত কিছু দিতে হবে না। এই জায়গায় লোকেশনটা আমি এখানে কি দেবো, বাংলাদেশ দিয়ে দিব, যে লোকেশনটা চাইবে ওই লোকেশনটা দিয়ে দিব। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। প্লিজ হ্যাং অন, এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এইটা আসলো, দেখেন কিওয়ার্ড সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন, যেটাকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্ট বলি। তো আপনি যদি এটা লক্ষ্য করেন, আমার মেইন কিওয়ার্ডের আমাদের খুঁজে পাওয়ার উদ্দেশ্যটা কি, আমাদের রিসার্চ করাটা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ করা। যে এই বেবি ড্রেস তার বিজনেস, এই বেবি ড্রেসের জন্য বাংলাদেশের মানুষ কি কি লিখে সার্চ করে। ওকে, দেখেন বেবি ক্লথিং, বেবি বয় ক্লথ, বেবি গার্ল ক্লথ, দেন হচ্ছে চিলড্রেন ক্লথ সেল, প্রিমিয়ার আউটফিটস, প্রিমিয়ার ড্রেস, বেবি গার্ল ড্রেস, বাট উইদাউট আমাদের ব্র্যান্ডটাকে, ন্যাভিগেশনাল কিওয়ার্ড বলা হয় এটাকে, ব্র্যান্ডটাকে আমাদের বাদ দিতে হবে। যেমন এই জায়গায় কোনো ধরনের ব্র্যান্ড আছে কিনা, এটা একটা আছে। আহ ব্র্যান্ড তো সবাই বোঝেন তাই না?
আচ্ছা, আহ এই জায়গায় নাই মেবি। ওকে, তো আমাদের কিওয়ার্ডের জায়গায় বেবি ড্রেসটা থাক, সমস্যা নাই। আমরা চেষ্টা করব ওই কিওয়ার্ড গুলো নেওয়ার যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কিওয়ার্ডের ডিফিকাল্টটা কম। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ডের ডিফিকাল্ট কম। ডিফিকাল্ট বলতে এই যে কেডি, যেটাকে আমাদের কম্পিটিশন বলে। আর সার্চ ভলিউম বলতে কি বোঝা হয়, কি বোঝানো হয়, এই কিওয়ার্ডটা লিখে বাংলাদেশে মানুষ কতজন সার্চ করে। এই কিওয়ার্ডটা বেবি ক্লোথিং লিখে কতজন সার্চ করে, বেবি ক্লোথ এটা লিখে কতজন সার্চ করে, বেবি গার্ল ক্লোথ লিখে কতজন সার্চ করে, এইটা লিখে কোর্স কতজন সার্চ করে। আর যারা পেইড মার্কেটিং করবে এই কিওয়ার্ডের জন্য, পার ক্লিকের জন্য, প্রতিটা ভিজিটরের জন্য তার কত কষ্ট করতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই। বাট আমাদের প্রয়োজন আছে কোনটা, আমাদের প্রয়োজন আছে এটা কম্পিটিশন। কম্পিটিশন এখানে ম্যাক্সিমাম হাই গুলো শো করতেছে, তাই না? আর একটা টুলস আছে, ওইটা আমি দেখাই। আপনারা গুগলে সার্চ করবেন প্রি কিওয়ার্ড জেনারেটর। প্রি কিওয়ার্ড জেনারেটর, এটাকে বলা হয় এইচরেফ টুলস। এইটা ভালো একটা টুলস। জেনারেটর লিখে সার্চ করবেন, সার্চ করার পর ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলসে যাবেন। যাওয়ার পর এই জায়গায় অপশন আছে, দেখেন আমরা গুগলের জন্য করব কারণ 99% ক্লায়েন্ট গুগলের জন্য আসে। ইন্টার কিওয়ার্ডের জায়গায় আমরা কি দেবো, টার্গেটেড কিওয়ার্ড। লোকেশনের জায়গায় আমরা লোকেশন দেবো। সো আমরা দিয়ে নেই, আমি দিয়ে দিলাম যে বেবি ড্রেস। আপনাদের কিন্তু এটা হোমওয়ার্ক থাকবে। এখানে টার্গেটেড লোকেশনটা কি দেব, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডে যাব। ফাইন্ড কিওয়ার্ডে যাব। আপনার এই জায়গায় যদি খুব ভালোভাবে খেয়াল করেন যে আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল, বেবি ড্রেস। এবং বেবি ড্রেসের জন্য এটাকে বলা হয় কিওয়ার্ড। এটাকে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্ট, বা ওই কিওয়ার্ডের গুগলে কম্পিটিশন কেমন। আর এটা হচ্ছে সার্চ ভলিউম, কতজন লিখে সার্চ করে। তার মানে আমাদের এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে যে ইজি, মিডিয়াম এবং হার্ড, এই কেডি বা কম্পিটিশনটা তিনটা অংশে ভাগ করা হয়, ইজি, মিডিয়াম, হার্ড, বুঝছেন? যদি কিওয়ার্ডের ডিফিকাল্টটা 0 থেকে, এটা মনে রাখেন, আজকে 29-এর মধ্যে থাকে, এটা যদিও পেইড টুলস ছাড়া শো করে না, এটাকে বলা হয় ইজি। এবং কিওয়ার্ড ডিফিকাল্ট যদি 29-এর প্লাস, 29 থেকে 49 পর্যন্ত থাকে, ওইটাকে মিডিয়াম আকারে ধরা হয়। আর যদি 49 প্লাস হয়, 49 প্লাস হয়, ওইটাকে হার্ড বলা হয়। তার মানে এখানে ম্যাক্সিমাম ইজি গুলাই শো করতেছে। তো আমরা এই টুলস থেকে নেই। আমি প্রথম হচ্ছে বেবি ড্রেস, এই কিওয়ার্ডটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি বেবি ড্রেস এখানে বসালাম। বসানোর পর কিওয়ার্ড ডিফিকাল্ট এটার কত, এটা কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে